তো এই জীবন রূপ রথের রথী জীবাত্মা, আর সেই রথের অশ্বগুলোই হচ্ছে আমাদের এই ইন্দ্রিয়গণ। এই এক একটা এক এক দিকে সেদিকে ছুটছে। এই জন্য আমাদের ভূমিকাটা অস্থির, আমরা কেউ স্থির হয়ে থাকতে পারছি না, অস্থির ভূমিকায় আমরা চলছি। আর এই ইন্দ্রিয়গণের বা অশ্বগণের রাজা হচ্ছে মন। এ সকলকে নিয়ন্ত্রণ করছে। সেই মনটাকে এবং মনের সাথে 10 ইন্দ্রিয়ের সাথে এই রাজা মন নিয়ে 11 ইন্দ্রিয়। মনে করুন এগুলো অশ্ব বা ঘোড়া আমাদের এই জীবন রূপ রথকে টেনে নিয়ে চলেছে। কিন্তু এই ঘোড়াগুলোর লাগাম আমরা কেউ বাঁধিনি, বা সেই ঘোড়ার লাগামটা আমরা কারোর হাতে দেয়নি। তো লাগাম যদি লাগানো না থাকে, রথের ঘোড়া রথেতে থাকবে তো যুক্ত হয়ে, ও তো রথ ছেড়ে দূরে পালিয়ে যাবে, ওর যেদিকে ইচ্ছা যাওয়ার সেদিকে চলে যাবে। ওই জন্য ওগুলো নিয়ন্ত্রণ করার জন্য একজন সারথীকে চাই, উত্তম সারথী। যেমন অর্জুন পেয়েছিলেন কৃষ্ণকে, কৃষ্ণম বন্দে জগৎগুরু। গুরু গুরুরূপ এক সারথী যদি আমাদের এই জীবন রূপ রথের পেয়ে যায়, গুরু সেই রথকে এমন ভাবে পরিচালনা করেন আর সেই ইন্দ্রিয়গুলোকে এমন ভাবে সংযত করেন, নিয়ামক করেন, নিয়ন্ত্রণ করেন, যে সেই ইন্দ্রিয়গুলো আর এদিকে সেদিকে ছোটে না, একেবারে ভগবানের চরণ পদপদ্মলুব গন্তব্য স্থানে পৌঁছে যায়, যেখানে আছে অনন্ত আনন্দের একমাত্র আশ্রয়, অনন্ত সুখের একমাত্র আলয়, যেখানে জগতের কোনো দুঃখ শোক যেখানে অবস্থান করে না, সেই হচ্ছে ভগবানের অভয় চরণ পাদপদ্ম, যা অত্যন্ত সুকোমল, অত্যন্ত মনোরম। সেই স্থানে পৌঁছে দেয় আমাদের এই জীবন রূপ রথকে উত্তম সারথী। এজন্য আমাদের এই ইন্দ্রিয়গুলো এক একটা বিষয়ে ছুটছে। আপন বুদ্ধির দ্বারা না এই ইন্দ্রিয়কে আমরা বশ করতে পারবো না, জগতের কোনো শক্তির দ্বারা আমরা এই ইন্দ্রিয়গুলোকে আমাদের বশীভূত করে রাখতে পারবো, পারে না। এই জন্য জীব যখন ওই সদ্গুরু চরণে নিজেকে সমর্পণ করে, আত্মসমর্পণ করে, তখন ওই ইন্দ্রিয়গুলোর দায়িত্ব গুরুদেব গ্রহণ করেন। যেমন অর্জুন করেছিলেন। অর্জুনের বুদ্ধিটা অর্জুন নিজেই বলেছেন, কার্পণ্য দোষোপহত স্বভাবো হৃস্বামিতম ধর্ম সংমূঢ়চেতা শ্রেয়সন্নিশিতম ব্রুহি তন্মে শিষ্যস্তে হংসা ধীমং তম প্রপন্না। কি বলছেন? কার্পণ্য দোষোপহত স্বভাব। প্রভু হে কৃষ্ণ, কার্পণ্য দোষোপহত স্বভাব, আমার বুদ্ধিটা অল্প, ক্ষীণ বুদ্ধি। এই অল্প বুদ্ধির দ্বারা আমি অনেক বিচার বিশ্লেষণ করেছি, কিন্তু সুখ আমি পাইনি। হ্যাঁ, আমি বিচার করেছি এই পিতামহ ভীষ্মকে মারা ঠিক নয়, গুরুজনদের মারা ঠিক নয়, আত্মীয় বন্ধু বান্ধবদের মারা ঠিক নয়,
কুল ধর্মকে নষ্ট করা ঠিক নয়। বলেছেন এই কথাগুলো অর্জুন, গীতায় দেখবেন। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্ম সনাতন, ধর্মে নষ্টে কুলম কৃতস্ম অধর্ম বিভবৎ কৃষ্ণ। উৎসন্ন কুল ধর্মণম, যদি কুলের ধর্ম নষ্ট হয়ে যায়, উৎসন্নে যায়, তাহলে সেই জাতির আর উদ্ধারের রাস্তা থাকে না, সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তা আমি বিচার করেছিলাম নিজের বুদ্ধির দ্বারা এই জগতে শান্তিকে প্রতিষ্ঠা করব, জগতের কুল ধর্মকে রক্ষা করব, বিবদমান ভূমিকাকে আমি রক্ষা করব। বলে আমি ওই স্বর্গরাজ্য চাই না, আমি কি চাই? বলে আমি ভিক্ষা অন্নে উদর পূর্তি করব। দরকার নেই আমার ওই রাজ সিংহাসনের, যে রাজ সিংহাসনের জন্য জীব হত্যা করতে হয়, সে রাজ সিংহাসন আমার প্রয়োজন নেই। দরকার নেই সেই রাজ্যের সুখ সমৃদ্ধ কর্তৃত্ব বিমান। আমি ভিক্ষা অন্নে উদার পূর্তি করব, সেটাকেও আমি ভালো মনে করছি। যুদ্ধ করাটাকে ভালো মনে করছি না, তাই আমি আর যুদ্ধ করব না, বলেছেন অর্জুন। ভগবান চুপ করে আছেন, একটা কথাও বলছেন না। এই প্রকার বুদ্ধি গ্রহণ করেও অর্জুন দেখছেন কই, আমি যে শান্তির জন্য, যে মনের সুখের জন্য, তৃপ্তির জন্য, যে দ্বন্দ্ব ভূমিকার থেকে উত্তীর্ণ হওয়ার জন্য এত বিচার বুদ্ধি ধর্ম বিবেচনা করলাম, কই তার দ্বারা তো শান্তি লাভ হলো না, তার দ্বারা তো আমার মনের শান্তি লাভ হচ্ছে না, জগতের শান্তি লাভ হচ্ছে না। তাহলে কি আমার সেই বুদ্ধিটা ঠিক নয়? তাহলে কৃষ্ণ কি বলছে একবার একটু শুনে নি। তখন ওই কৃষ্ণের চরণে শরণাগত হয়েছে। কার্পণ্য দোষোপহত স্বভাব ত্রিস্বামিতম ধর্ম সম্মূঢ়চেতা শ্রেয়সন্নিশিতম ব্রহিতন্মে শিষ্যস্তি হংসম ধীমম তম প্রপন্না। কৃষ্ণ, আমি তোমার উপরে বুঝতে গিয়েছিলাম, তুমি আমাকে বলছো যুদ্ধ করতে, আমি তোমার উপরে কথা বলেছি না আমি যুদ্ধ করবো না, তার মানে আমি তোমার থেকে বেশি বুঝতে গিয়েছিলাম। তো এটা আমার গুরু অভিমান, আমি সে পরিত্যাগ করলাম। আমার যত বিচার বুদ্ধি ধর্ম আলোচনা সবকিছুই আমি এখন তোমার চরণে অর্পণ করলাম, কারণ আমার বুদ্ধিটা ঠিক না, আমি এটা বুঝতে পেরেছি। এই জন্য আমি মনের সুখ, আমার সেই দুঃখ যন্ত্রণার থেকে আমি উত্তীর্ণ হতে পারছি না, জগতের সেই দ্বন্দ্বময় ভূমিকার থেকে আমি উত্তীর্ণ হতে পারছি না। তাই কৃষ্ণ, আমি সবকিছু তোমার চরণে অর্পণ করলাম, এখন আমার ভালো মন্দ আমি নিজের কাছে আর কোনো কিছুটাই রাখিনি, সব তোমার চরণে অর্পণ করলাম। আমার যা ভালো হয় এখন তুমি সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করো, আমি একেবারে তোমার শিষ্যস্ত গ্রহণ করলাম। অর্জুন কথা বলছেন, আমি তোমার শিষ্যস্ত গ্রহণ করলাম। শিষ্য মানে তুমি এখন আমাকে যা বলবে, যা শাসন করবে, ভালো বললেও সেটা শুনবো, মন্দ বললেও তা নিয়ে আমি বিচার করবো না, এটা মন্দ বললে কেন, এ বিচার আমি করবো। আমি তোমার শিষ্য, তুমি যেভাবে আমাকে শাসন করবে, ন্যায়ভাবে হোক অন্যায়ভাবে হোক, আমি সেইভাবেই তোমার শাসন গ্রহণ করতে পূর্ণ সম্মতি আছে, তুমি আমাকে শিক্ষা দাও। ভগবানের চরণে যখন এইরকম শরণাগত হলেন অর্জুন, তখন ওই দ্বিতীয় স্কন্ধে গিয়ে ওই দ্বিতীয় অধ্যায়ে গিয়ে ভগবান যা কথা বলার বলেছেন, কুতস্তকস্মলম মেদম বিষমেশমুপস্থিতম অনর্জষ্টুম অসর্গ কীর্তি কর্মার্জুন। কুতস্তকস্মলম মেদম বিষমেশমুপস্থিতম। আরে অর্জুন, তোমার এই প্রকার বুদ্ধি কোথার থেকে এসেছে? হ্যাঁ, এই ভালো এই মন্দ তুমি জগতের বিষয়ে বিচার করছো, তুমি ভাবছো যে যুদ্ধ করব না, আমি বলছি যুদ্ধ করতে জগতের কল্যাণের জন্য, তুমি আমার কথার উপরে বলছো যুদ্ধ করবে না। এই যুদ্ধ না করলে
তোমার না স্বর্গ লাভ হবে, স্বর্গ মানে সুখ, তোমার পরজগতে বা ইহ জগতে না সুখ লাভ হবে, না তোমার কীর্তি বৃদ্ধি হবে, না জগতের দুষ্ট শক্তির ধ্বংস হবে। এজন্য অর্জুন, যদি তুমি জগতের সুখ চাও, তোমার সুখ চাও, এবং এই দুষ্ট স্বভাব থেকে জগৎকে যদি মুক্ত করতে চাও, তুমি আমার কথা শোনো। তোমার এই ক্লীব ভাব তুমি পরিত্যাগ করো। এই ক্লীব ভাব যদি তোমার ভিতরে থাকে, মানে দ্বন্দ্বপূর্ণ ভাব যদি তোমার ভিতরে থাকে, ভগবানের কথা শুনবো না শুনবো না, এ ভাব যদি থাকে, তুমি কখনো যুদ্ধে জয়লাভ করতে পারবে না। এখানে যুদ্ধটা হচ্ছে কর্ম। কর্ম করলে আপনি জয়ী হবেন, কিন্তু কোন কর্ম করবেন? নিজের বুদ্ধি বা এই জগতের সাধারণ আপাতত বুদ্ধির দ্বারা যদি আপনি কর্ম করেন, সে কর্মের দ্বারা কখনো জয়লাভ করতে পারবেন না। কিংবা মিথ্যাচার, ভ্রষ্টাচার, দুরাচারকে আশ্রয় করে যদি কর্ম করেন, সে কর্মের দ্বারা কখনো সুখ লাভ করতে পারবে না, জয়লাভ করতে পারবে না। তাহলে আমার কথা শোনো, মানে ওই অর্জুন বলেছেন শিষ্যস্তে হংসা দিমন্তম প্রপন্নম, আমি এখন তোমার কথা শুনবো। হ্যাঁ অর্জুন, আমি যা বলছি, তুমি আমার চরণে যখন শরণাগত হয়েছো, আমি তোমাকে এখন উত্তম সেই কথা বলবো, যে কথা শ্রবণ করলে তোমার বুদ্ধি নির্মল হবে, বুদ্ধির যে মলিনত্ব দূর হবে, নির্মলত্ব উদয় হবে, এবং যে কর্ম পদক্ষেপ তুমি এখন গ্রহণ করবে, তার দ্বারা শুধু তোমারই নয়, জগতের কল্যাণ হবে এবং আমার মনোবিষ্ট পূরণ হবে, আমার এই সৃষ্ট সংসার সুন্দর হবে, তারা আনন্দ লাভ করবে, সুখ লাভ করবে। অর্জুন, এজন্য আমি যা বলি তাই শোনো।